আমার পছন্দ না না এল্লা গো আসলে পুরো এলা পরে করব হ্যাঁ কানটা টাচ করে দেখো। দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একই দিনে মেয়ের বার্থডে আর ভাইয়ের বউভাত থাকায় একটু ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। কি করব ভাবতে পারছিলাম না। এই দিক দিয়ে মেয়ের ফার্স্ট বার্থডে আর একমাত্র ভাইয়ের বউভাত, বুঝতে পারছিলাম না বার্থডে পালন করব না ভাইয়ের বউভাতে যাব। তো অনেক চিন্তা ভাবনা শেষে ভাবলাম যতটুকু পারি মেয়ের বার্থডে আয়োজন করে রাখি। এমনিতেই নাফির আব্বু চায় না যেন বার্থডে পালন করি, তো আমার কথা রাখতে এই ছোটখাটো আয়োজন আমাদের পরিবারের সদস্যরা মিলেই মেয়ের ফার্স্ট বার্থডে পালন করলাম। আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এখানে বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। বিরিয়ানির জন্য যা যা মশলা লাগে সবকিছু দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর সাথে একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা আমি সকাল সকাল রান্না করছি, এরপর জুমার নামাজ শেষে ভাইয়ের বউভাতে চলে যাব। তো এখানে কিন্তু মাংস প্রায় কষানো হয়ে গেছে। আপনি মাংস যত ভালো করে কষাবেন রান্নাটাও কিন্তু তত ভালো হবে। আর এখান থেকে আমি কিন্তু মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো উঠানোর পর যে তেল মশলা থাকবে ওখানে আমি পোলাওয়ের চালটা দিয়ে ভেজে নিব। এতে করে বিরিয়ানিতে মশলাটা পারফেক্ট ভাবে থাকে আর টেস্টটাও অনেক ভালো হয়। আমি ছেলের বার্থডেও এরকম সিম্পল ভাবে সবসময় করেছি। এবারে যেহেতু নুসাইবার বার্থডে আর ভাইয়ের বিয়ে একই ডেটে পড়েছে, তাই মেয়ের বার্থডে আরো বেশি সিম্পল হয়ে গিয়েছে। একেবারেই মেয়ের জন্য কিছুই করতে পারিনি। যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি পোলাওয়ের চালটা খুব ভালো করে মশলাগুলোর সাথে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, তা না হলে পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে না। বিরিয়ানির টেস্ট আরো ভালো করার জন্য আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। পোলাও অথবা বিরিয়ানি ঝরঝরে করে রান্না করার জন্য আপনি যতটুকু পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পানি নেবেন। যেমন ধরেন 1 পটে 2 পট পানি দিতে হবে। আর এই নিয়মে রান্না করলে আপনার পোলাও অথবা বিরিয়ানি অনেক বেশি ঝরঝরে থাকবে। এদিক দিয়ে পোলাও যেহেতু আধা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি আগে থেকে রান্না করা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার পোলাওটা খুব ভালো করে নাড়িয়ে দিব, উপর নিচ করে দিব। সকালবেলা বিরিয়ানি রান্না করছি আর এদিক দিয়ে আব্বা বারবার ফোন করছিল, তোমরা এখন কোথায়, তোমাদের আসতে আর কতক্ষণ লাগবে। এই দিক দিয়ে মেয়ের বাড়ির মেহমান এসে চলেও যাচ্ছে, তাড়াতাড়ি আসো। আমাকে 2 দিন আগেই চলে যেতে বলেছি, তবে আমি যেতে পারিনি। এই দিক দিয়ে প্রায় 12টা বেজে গিয়েছিল। আমাদের নিজেদের সকালের নাস্তা আর বাচ্চার খাওয়া দাওয়া শেষ করে এখন সংসারের সব কাজ গুছিয়ে আমরা রওনা দিব। সকল বাচ্চার মায়েদের সংসারের সব কাজ, বাচ্চাদের জিনিসপত্র গুছিয়ে কোথাও বের হওয়াটা অনেকটাই দেরি হয়ে যায়। এই দিক দিয়ে প্রায় আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। এখন আমি কিছু আলু বোখারা আর বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। বিরিয়ানি খুব ভালো ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল আর গোলাপ জল। এবার ঢেকে দিয়ে দমে রেখে দিব কিছুক্ষণ। আমার রান্নার চ্যানেল রেসিপিস বাই লিমু, সেখানে বিরিয়ানির ফুল রেসিপি দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ফাইনালি আমার বিরিয়ানি রান্নাটা ডান, খুব ঝরঝরে এবং খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল। এদিক দিয়ে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এখন আল্লাহর নাম নিয়ে আমরা সবাই বের হব। এই তো এখানে আমরা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমার বাবার বাড়ি কিন্তু গ্রামের রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আর গ্রামের দৃশ্যগুলো দেখে একদম মনটা ভরে উঠছিল। গ্রামীণ দৃশ্য দেখলে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। শহর থেকে আমার বাবার বাড়ি যেতে মাত্র 30 মিনিট সময় লাগবে, আর এই গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে কিন্তু এই সময়টা চলে যাবে। এই তো ফাইনালি বাবার বাড়ি চলে এসেছি। আর আমি যখন এসেছি তখন প্রায় 3টা বাজে। আর এসেই দেখি এখানে অনেক মেহমান খেয়ে দিয়ে চলেও যাচ্ছে। আর এইখানে আমার কাজিনদের সাথে দুলাভাইরা দুষ্টুমি করছিল। আমার পছন্দ না না এল্লা গো আসলে কাজিনরা বলছিল ওরা নাকি জামাই খুঁজতে আসছে। আপনাদের কাছে ভালো জামাইয়ের সন্তান থাকলে দিয়েন। তুমি ইমোর কানটা ধরে দেখো। পুরো এলা পরে করব হ্যাঁ কানটা টাচ করে দেখো। ঠান্ডা
এই তো আলহামদুলিল্লাহ পায়ের বউ বাদ শেষে বাসায় চলে আসলাম। আর তখন বাজে প্রায় 10টা। চেঞ্জ না করে হাতের কাছে যা ছিল সবকিছু নিয়ে গুছিয়ে চলে আসলাম মেয়ের কেক কাটতে। কিন্তু মেয়ে যেহেতু অনেক ছোট, সে এসবের কিছুই বুঝে না। চাচ্ছিল সবকিছু ধরবে এবং অগোছালো করবে, কিছুতেই তাকে নিয়ে কেক কাটা যাচ্ছিল না। আপনারা শুধু দেখেন ও কি কি করছে। করে নিতে হবে না। হ্যাঁ, হ্যাপি বার্থডে। ওই কথা বলছে, হ্যাঁ নিজে কাটবো। হ্যাঁ নো, কাটো 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 কাটো। বুঝছি, ওই বলতে যাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু নুহা। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।